প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালোই আছো। আজকে তোমাদের গণিত বিষয়ের পরিমিতি বিষয় নিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। ঘোষগাঁও শের বাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। এখন আমাদের যে আজকের পাঠ হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো চিত্রে খেয়াল করো, ব্ল্যাকবোর্ডে এ বি বাহু আর এসি বাহু সমান, এই দুইটা বাহু সমান। তাহলে আমরা পূর্বে শ্রেণীতে জেনেছো তোমরা, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে দুই বাহু। তাহলে আমরা ধরে নিই সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান সমান বাহু এ। এই বাহু যদি এ হয় তাহলে এই বাহু কি হবে? এ। আর ভূমি, নিচের বাহুটা হলো ভূমি। ভূমি আমরা ধরে নিলাম বি। ভূমি আমরা ধরে নিলাম কি? বি। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সূত্রের সাহায্যে আমরা যে গাণিতিক সমস্যা সমাধান করব পরিমিতি বিষয়ে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রগুলো আমরা, সূত্রের প্রমাণটা আমরা আজকে এখন শিখব, তারপর গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে সবাই একটু খেয়াল করো, এ বিন্দু থেকে আমরা যদি এখন এ বিন্দু থেকে এ বিসি বাহুর উপর একটা লম্ব আঁকলাম। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এ ডি লম্ব আঁকি। লম্ব আঁকার পরে বিসি তো বি, তাহলে ডি হলো মধ্যবিন্দু, তার মানে বিডি হলো বিসির অর্ধেক। তাহলে এই বিডি হলো বিসির কি? অর্ধেক। অর্ধেক মানে কি? বি বাই টু। তাহলে আমরা বিডি আমরা পেয়ে গেলাম কি? বি বাই টু। তাহলে একটু খেয়াল করো, এখানে যে এডি লম্ব আঁকার পরে এখানে একটা সমকোণ, মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমাদের এইদিকে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, আবার এইদিকে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে এই ত্রিভুজটা আমরা বলতে পারি এ বি ডি সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজটা বলতে পারি এ সি ডি সমকোণী ত্রিভুজ। এখন লক্ষ্য করো, এই এ ডি মানে লম্ব, এই লম্ব বাহুটা আমাদের মান নাই। এখন খেয়াল করো, অতিভুজ, এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজের মান আছে আমাদের এ। আর ভিডিটা হলো ভূমি, ভূমির মান আছে আমাদের বি বাই টু। তাহলে দুইটি বাহুর মান জানা থাকলে আর একটা বাহুর মান বের করতে হয়। তোমরা আগে শিখেছো এটা ক্লাস 8-এ, অষ্টম শ্রেণীতে, যে পিথাগোরাসের উপপাদ্য সূত্র অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের মনে আছে তো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা প্রমাণ করি। এখন দেখো, আমরা ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে এ বি বাহু সমান এ, আবার এসি সমান এ, এবং বিসি সমান হলো বি। সুতরাং এ বিন্দুতে হ্যাঁ বিসি বাহুর উপর, এ বিন্দুতে বিসি বাহুর উপর আমরা কি করলাম? এডি লম্ব অঙ্কন করি, এডি লম্ব আঁকি। এডি লম্ব অঙ্কন করলাম। এখন আমরা এডি বাহুটা যে কত এটা আমরা বের করব। তাহলে এখন সুতরাং আমরা লিখতে পারি বিডি হলো বি এর অর্ধেক। বিডিটা হলো বি এর এই বিসি বাহুর অর্ধেক, মানে বিসি তো বি ছিল, তার অর্ধেক মানে বি বাই টু। এখন ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করব। অতিভুজ স্কয়ার, অতিভুজ হলো এ বি, অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব হলো তোমার এডি প্লাস
ভূমি ভূমি হলো তোমার বিডি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে বা এবি, এবি বাহুর মান হলো এ, মান বসিয়ে দাও এ সমান এডি স্কয়ার প্লাস বিডি, বিডি সমান হলো বি বাই 2 সূত্রের স্কয়ার। এখন বা স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বি এর বর্গ বি স্কয়ার করে 2 এর বর্গ 4, তাহলে বা স্কয়ার এখানে আছে প্লাস, পক্ষান্তর করলে আসবে এখানে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস সমান এডি স্কয়ার। তাহলে দেখো ভগ্নাংশের বিয়োগ বা যোগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে আমরা এখানে লসাগু করব, 4 লসাগু নামবে 4 এর স্কয়ার 4 স্কয়ার মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 1, পরে বি স্কয়ার 1 এ বি স্কয়ার সমান এডি স্কয়ার। তাহলে বা এখন দেখো এই স্কয়ার বা বর্গ সরাতে হলে আমরা উভয় পক্ষে রুট করি, তাহলে উভয় পক্ষে রুট করো, স্কয়ার সরানোর জন্য আমাদের উভয় পক্ষে কি করি রুট। তাহলে বা এখানে দেখো ভিতরে মাইনাস আছে, প্লাস মাইনাস থাকলে এই সম্পূর্ণ মিলায় কি একটা বোঝায়, যে এজন্য আমরা কিন্তু স্কয়ার আর রুট কাটা যাবে না, স্কয়ার রুট কাটা যাবে না। অনেক শিক্ষার্থী কিন্তু এই ভুলটা করে, খাতা দেখার সময় দেখা যায় স্কয়ার রুট কেটে ফেলে। মনে রাখবা মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে এই দুইটা মিলে সম্পূর্ণ মিলে একটা বোঝায়। যেমন মনে করো এখানে এই 2 + 3, তাহলে দুইটা সংখ্যা মিলে কয়টা বোঝায়, দুইটি সংখ্যা মিলে একটা বোঝায়। ঠিক তেমনি এখানে মাইনাস আছে, তাহলে দুইটা মিলে সম্পূর্ণ মিলে একটা বোঝায়। যদি হোল স্কয়ার থাকতো তাহলে আবার কিন্তু হোল স্কয়ার থাকলে স্কয়ার রুট কাটা যেত, তাহলে এটা এইভাবেই থাকবে। আর 4 কে যদি রুট করি তাহলে হয়ে যাবে 2 সমান স্কয়ার রুট কাটা গেলে আমরা পেয়ে যাব এডি। তাহলে এডি সমান আমরা পেয়ে গেলাম, সুতরাং এডি সমান আমরা পেয়ে গেলাম রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে ত্রিভুজের এডিটা হলো লম্ব, মানে ত্রিভুজের উচ্চতা, লম্ব মানে তো উচ্চতা, তাহলে উচ্চতার মান আমরা পেয়ে গেলাম এটা। তাহলে আবার ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা তো জানো যেহেতু এডিটা ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে লিখবো এখানে হাফ ইন্টু, তাহলে ত্রিভুজের ভূমি হলো বিসি, বিসি ইন্টু বিসি, আর উচ্চতা হলো আমাদের এডি। তাহলে এটা সূত্র বললো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে সমান হাফ গুণ বিসি, বিসি বাহু হলো কি বি,
বিসি মানে কি এই বিটা হলো বিসি বাহু মান গুণ এডি চিত্রের মাঝে যে এডি আছে এডি সমান আমরা পেয়ে গেলাম এই রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2 সমান খেয়াল করো এখন আমরা গুণ করি v1 এ b বাই 2 আর 2 গুণ করলে আমাদের হয়ে যাবে 4 রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার v বাই 4 ইনটু রুট 4 স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা কি ছিল এবিসি ত্রিভুজ। তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম b বাই 4 ইনটু রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফলের সূত্র। এই সূত্রটা তোমরা মনে রাখবে, এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ে 298 পৃষ্ঠায় উদাহরণ 5 পৃষ্ঠা নাম্বার 298 লক্ষ্য করো এই 5 উদাহরণ 5 এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা বের করতে শিখলাম। এখন আমরা এই ক্ষেত্রফলের সাহায্যে আমরা কি করব সমাধান করব, একটা গাণিতিক সমস্যার সমাধান করব। সবাই বই কি দেখো 298 পৃষ্ঠায় লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। তাহলে প্রথমেই তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করবা। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য জানা নাই, আমরা ধরে নিলাম সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মিটার। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য কি এ মিটার। আর তোমাদের প্রশ্নে দেখো ভূমি আছে আমাদের 60 মিটার, ভূমি আছে কি 60 সেন্টিমিটার, এককটা তোমার সেন্টিমিটার, মিটার না হয়ে এককটা দিচ্ছে তোমাদের সেন্টিমিটার, মিটার থাকলে মিটার দিবা। এখন এই লেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, মানে এ মান বের করতে হবে। তাহলে মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, এ সেন্টিমিটার, এবং ভূমির দৈর্ঘ্যকে আমরা ধরলাম কি ভি ধরলাম। ভি সমান আছে আমাদের 60 সেন্টিমিটার। এটা তাহলে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1200 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে বা এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ইতিমধ্যে আমরা প্রমাণটা শিখেছি, বি বাই 4 ইন্টু রুট 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 1200। তাহলে বা এখন সবাই খেয়াল করো বি, এই যে ভূমির দৈর্ঘ্য বি সমান কত আছে আমাদের 60, তাহলে লিখবা 60/4, পরে রুট 4 স্কয়ার মাইনাস বি এর মান আমাদের আছে 60, তার উপরে স্কয়ার সমান
তাহলে বা এখন 60 কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে আসবে আমাদের 15 রুট 4 স্কয়ার মাইনাস এখন 60 এর বর্গ 3600 লেখো এটা বাঙালি আমরা পাইব 3600 সমান 1200 বা রুট 4 স্কয়ার মাইনাস সমান দেখো এটা শক 15 শক কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে 15 নিচে ভাগ হয়ে যাবে তাহলে বা সমান তাহলে 1200 রে 15 দ্বারা ভাগ করো তাহলে আসবে কত দেখো 1200 রে যদি 15 দ্বারা ভাগ করো আসবে 80 মানে কত আসবে আমাদের 80 1200 রে ভাগ করলে হয়ে যাবে আমাদের 80 তাহলে এখন এই রুটটাকে আমাদেরকে সরাতে হবে রুট সরাইতে হলে আমরা কি করব উভয় পক্ষে বর্গ করব তাহলে বামে স্কয়ার ডানে স্কয়ার মানে আমরা উভয় পক্ষে কি করব বর্গ এখন দেখুন স্কয়ার আর রুট কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় স্কয়ার রুট থাকবে না তাহলে থাকবে কি 4 স্কয়ার মাইনাস পরে 80 রে বর্গ করো ক্যালকুলেটরে আসবে 6400 তাহলে বা 4 স্কয়ার সমান 6400 তাহলে এখানে দেখো মাইনাস 3600 এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 3600 মাইনাসটা কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে তাহলে বা 4 স্কয়ার সমান এখন যদি তোমরা যোগ করো ক্যালকুলেটরে 6400 আর 3600 যোগ করলে হয়ে যাবে 10000 6400 আর 3600 কি হয়ে যাবে 10000 তাহলে বা স্কয়ারের সহগ 4 নিচে ভাগ সহগ কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে বা স্কয়ার সমান এখন 10000 এ যদি তোমরা 4 ভাগ করো তাহলে 10000 এ 4 ভাগ করলে তো 2500 ক্যালকুলেটরে ভাগ করবা তাহলে 4 ভাগ করলে 2500 হবে তাহলে বা স্কয়ার সরাইতে হলে আবার আমাদের কি রুট স্কয়ার সরাইতে হলে আবার রুট করতে হবে উভয় পক্ষে রুট করবা উভয় পক্ষে রুট এখন এই দেখো স্কয়ার আর রুট ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকবে আমাদের a সমান 25 কে রুট করবা আসবে আমাদের 50 ক্যালকুলেটরে রুট করবা আসবে 50 তাহলে এই যে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যে a মিটার ধরে নিয়েছিলাম a সেন্টিমিটার তাহলে এর মান আমরা কত পেয়ে গেলাম 50 সেন্টিমিটার তবে তোমাদের প্রশ্নে বলছে যে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার তাহলে সুতরাং ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার তাহলে তোমরা যদি ক্ষেত্রফলের সূত্র জানো তাহলে এই সূত্রের সাহায্যে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে অথবা যদি বলতো তোমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ভূমি বের করো তখন বি এর মান বের হবে তখন কার মান বের হবে ভূমি বি এর মান বের হবে আবার প্রশ্নে যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য থাকে
এবং যদি ভূমির মান দেওয়া থাকে, যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফলের মান বের করতে পারবে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে তিনটা জিনিস বের করতে পারবো। একটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর একটা বের করতে পারবো ভূমির দৈর্ঘ্য, আর দুইটা যদি মান জানা থাকে তাহলে আমরা বের করতে পারবো এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এই প্রমাণ সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা তিনটি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের আগামী নেক্সট ক্লাসে দেখা হবে এই সমদ্বিবাহু ত্রিভুজ। এর আগে আমি পড়িয়েছিলাম তোমাদের সমবাহু ত্রিভুজ, এই পরিমিতি অংশে সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে নেক্সট পরবর্তী সপ্তাহে আমি আবার হাজির হব তোমাদের অনলাইন ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালোই থাকো, বাড়িতে সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।